700 টাকার মধ্যে 3 বেলা খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু, তাই তো? এটা হচ্ছে সিম্বা এন্ড রেস্টুরেন্ট। প্রথমে আমরা চিকেন দিয়ে ট্রাই করি। দাদা একটু খাবারটা কে বানিয়েছে একটু আসবে? এটা কি খাবার বানিয়েছে? মানে খাবারটা টেস্ট করে দেখেছো তো, বা বানানোর সময় টেস্ট করো তো? টেস্ট করেছি। তো কেমন হয়েছে জানো তো? আমার সবাইকে খাবার চেক করে দেন, কিছু প্রবলেম হয়েছে? মানে এত টেস্টি খাবার কিভাবে বানাবো বলো তো, আমাকে একটু বলো তো। থ্যাংক ইউ। হ্যাঁ মানে দারুণ লাগলো, সত্যি কথা বলছি। মানে 1 বাইট নিলাম, এত টেস্ট হয়েছে তাই ডাইরেক্ট ডেকে নিয়ে আসলাম। দাদা অসংখ্য ধন্যবাদ। কোথায় তোমার বাড়ি? কোথায়? বাড়ি আছে দীঘা। দীঘাতে? হ্যাঁ আমাদের দীঘা, সেই দীপুদা মনে আছে তো? দীঘাপুরি দার্জিলিং। এখন দার্জিলিং এসে কিন্তু দীঘার লোককে পেয়ে গেছি। আর খাবারের মান বেশ দারুণ, ঠিক আছে? জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর অবশ্যই এখানে এসে একবার খাওয়াটা ট্রাই করো। শেয়ার গাড়ি করে নামলাম এবং শেয়ার গাড়ি করে নেমে জাস্ট একটু এগিয়ে আসলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প। আর ঠিক পেট্রোল পাম্পের পাশেই রয়েছে আমাদের এই হোটেলটি, হোটেল সিম্মা। আর এখানে আমরা প্রবেশ করব। আচ্ছা আমরা সরাসরি একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমরা রুমটা দেখবো এবং রুমে আমরা চেক ইন করবো। এই হচ্ছে আমাদের রুম। রুমে এখানে আরামসে তোমরা 2 জন থাকতে পারবে, এদিকেও 2 জন থাকতে পারবে, মানে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। আর এই থেকে ভিউটা কিছুটা এইরকম পাবে। এখানে টিভি রয়েছে। আর এই হচ্ছে এনাদের রুম। এদিকে এই ওয়াশরুমও রয়েছে, ঠিক আছে? গিজারও রয়েছে। রুমে আসা মাত্রই আমরা শীতের প্রধান দেশে যে জিনিসটা আর কি সব থেকে জনপ্রিয়, চা। আর এই চা দিয়ে কিন্তু আমাদের ওয়েলকাম হলো। রাতের ট্রেনে চেপে আসলাম, সকালবেলা খেয়ে দিয়ে আবুগুড়ি থেকে শেয়ার গাড়ি করে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। অলমোস্ট দুপুর হয়ে গেছে। আর আসা মাত্রই আমাদের স্বাগতম জানালো চা দিয়ে, সেটা দেখিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা লাঞ্চ। এই লাঞ্চে কি কি রয়েছে সবকিছু দেখিয়ে দেবো, টেস্ট কেমন হয় সেটাও তুলে ধরবো তোমাদের মাঝে। আর টোটালি এনাদের যে প্যাকেজ রয়েছে সব প্যাকেজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আগে অন্তত দুপুরবেলার এই মধ্যাহ্নভোজটা সেরে নিই। আর মধ্যাহ্নভোজে কি কি রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে আলু কুচি রয়েছে, পাঁপড় রয়েছে, ভাত, এদিকে স্যালাড রয়েছে, মাছ রয়েছে, এদিকে সয়াবিন আলু তরকারি, এছাড়াও ডাল রয়েছে, চাটনি রয়েছে। টোটাল এই হচ্ছে আমাদের পুরোপুরি থালি, ঠিক আছে? আর এছাড়াও কিন্তু এক্সট্রা তোমরা চাইলে আরো খাবার অর্ডার করতেও পারো, এটা কিন্তু বাদবাকি এক্সট্রা যাবে সেটা। আমি কিন্তু একদমই কম খাবারের রিভিউ দিই, শুধুমাত্র যখন খাবারের মানটা একদমই ভালো পাই তখনই কিন্তু আমরা খাবারের রিভিউটা দিই। এখানের এই যে খাবারের মানটা, এই যে মাছটা দিয়ে ট্রাই করলাম বা এই যে সোয়াবিন আলুটা ট্রাই করলাম, বেশ দারুণ খাবারের মান। তো অবভিয়াসলি তোমরা এখানে আসো এবং খাবার চাইলে ট্রাই করতে পারো। এনাদের পার্সোনালি রেস্টুরেন্টও রয়েছে, অবশ্যই খাবার ট্রাই করো একবার। আচ্ছা একটি রুম তোমাদেরকে দেখালাম, এবার আরো একটি রুম তোমাদেরকে দেখি, যদি তোমরা আসো এক্ষেত্রে তোমরা থাকতে পারবে। আর রুম থেকে কিন্তু বাইরের ভিউটা তোমরা এরকম পাবে, ঠিক আছে? আর এই হচ্ছে পেট্রোল পাম্প, ওই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে কিছুটা এখানকার ভিউ। আর এই হলো এনাদের এই রুম, 107 নম্বর রুম। হ্যাঁ, এখানে প্রবেশ করলে কিং সাইজ বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, তোমরা চাইলে আরামসে থাকতে পারো। আর স্পেস কিন্তু বেশ অনেকটাই রয়েছে, ঠিক আছে? আমরা যদি লাইটসগুলো একটু অন করে দিই, এই দেখো এদিকে টিভি রয়েছে, এদিকে একটি টেবিল রয়েছে, এদিকে মিরর রয়েছে। আর এই হচ্ছে এনাদের ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, ওভারঅল গুড, ঠিক আছে? দেখো দারুণ। আর বাইরের যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। আচ্ছা এবার আমরা আসলাম 111 নম্বর রুম দেখতে, ঠিক আছে? সব রকমের রুম দেখানো একটু উচিত রয়েছে। এখানে যদি কাপেল কেউ আসো, কাপেলদের জন্য এই রুমটা ঠিক আছে, ঠিক আছে? আর রুম থেকে তেমন ভিউ কিছু পাবে না। এই উপরে হচ্ছে দার্জিলিং ম্যালের ডিস্টেন্সটা হচ্ছে 350 মিটার, ঠিক আছে? আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে কিন্তু তোমাদের চাবিগুলো ঝুলিয়ে রাখতে পারবে। আর এইদিকে যদি আমরা দেখি, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটি খুব সুন্দর মিরর রয়েছে, টিভি রয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটি মিরর রয়েছে। ওভারঅল কিন্তু সব ঠিকঠাক রয়েছে। এটা হচ্ছে 102 নম্বর রুম। আর 102 নম্বর রুমটা হচ্ছে কিছুটা এইরকম, প্রবেশ করেই
এখানে কিন্তু খাওয়া দাওয়া খাওয়ার জন্য টি টেবিল রয়েছে। এখানে খুব সুন্দর বেড রয়েছে যেখানে দুজন আরামসে থাকতে পারো। এখানে কিং সাইজ বেড রয়েছে, 3জন আরামসে থাকতে পারো, মানে 5 জনের জন্য কিন্তু বেস্ট। এখানে টিভি রয়েছে। আর এই হচ্ছে বাইরে, বাইরেটাও কিন্তু সব ঠিকঠাকই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে এনাদের রুম, মানে অনেকটা বড় স্পেস নিয়ে কিন্তু এই রুমটি রয়েছে। এদিকেও একটি টেবিল রয়েছে। সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি ডাইনিং এরিয়া, কারণ এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে পেয়ে গেছি চা, তার সঙ্গে বিস্কিট। এখানে কিন্তু পকোড়াও রয়েছে, ভেজ পকোড়া আসবে। আর এই হচ্ছে এনাদের এই ডাইনিং এরিয়া, বেশ দারুণ কিন্তু। মোমো, এটা কিন্তু আমরা অর্ডার করে নিয়েছি 6 পিস মোমো, 100 টাকা পড়লো। তবে এনাদের যে প্যাকেজে রয়েছে সেটা কিন্তু চা এবং পকোড়া, সেটাও কিন্তু আসছে, পকোড়াটা আসছে, তোমাদেরকে পকোড়াটাও দেখিয়ে দেবো। বাট আমরা এই জিনিসটা এখন ট্রাই করিনি। দেখো এই মোমোটা অর্ডার করার কারণ আছে, ঠান্ডা প্রবণ এলাকায় আসলে এই মোমোটা না বেশ দারুণ টেস্টি হয়ে ওঠে। বেশ দারুণ বানিয়েছে কিন্তু, ঠিক আছে। তার সঙ্গে স্যুপ, দারুণ। আচ্ছা, আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু মেলের দিকে যাব। তার আগে এখানে আসলাম আমরা চকবাজার। এখান থেকে কিন্তু বাসগুলো ছেড়ে যায় শিলিগুড়ি যাওয়ার জন্য, বা শেয়ার গাড়িও ছেড়ে যায়। আর এখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ওই ক্লক টাওয়ার রয়েছে, ক্লক টাওয়ার থেকে আমরা আপে যাব। আচ্ছা, এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখানে রয়েছে রোটারি টাওয়ার, মানে একটা ক্লক টাওয়ার রয়েছে আর কি। এবার এই রাস্তা বরাবর যদি তোমরা এগিয়ে যাও, সামনে কিন্তু দেখতে পাবে ঘন্টাঘর। আর ঘন্টাঘর থেকে লেফট সাইড নিলেই তোমরা দার্জিলিং এর মেলে পৌঁছে যাবে। সন্ধ্যের সময় আমরা একটু আসলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছে, কারণ এই জায়গাটা বেশ জমজমাটো থাকে এই সন্ধ্যের টাইমটা। তো অবশ্যই তোমরা এই জায়গায় এসো এবং চা কফি সবকিছু ট্রাই করো। উপরে আবার চার্চও রয়েছে। আর একটা জিনিস আমার বেশ মন কাড়লো, এই যে এই জিনিসটা, এখানে কিন্তু যে লোকোমোটিভ গুলো হয় না, লোকোমোটিভ গুলোকে কিন্তু রিভার্স করা হয় এই জায়গাটায়, বেশ দারুণ কিন্তু। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেহুনা মুভির একটা ছোট্ট একটা সিনের শুটিং হয়েছিল। আর এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন থেকে বাইরের ভিউ, রাত্রিবেলার ভিউ বেশ দারুণ কিন্তু। ঠিক আচ্ছা, আমরা মেলে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি ঘন্টা ঘর। দেখো কি দারুণ লাগছে এই সন্ধ্যাবেলার মুহূর্তটা। নিচে কিন্তু বেশ জমজমাট একটা মার্কেট মতো বসেছে। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার দার্জিলিং এর গান্ধী রোড। আর এই হচ্ছে সেই হোপ, যার সামনে দার্জিলিং এসে যদি ছবি না তোলো তাহলে দার্জিলিং ভ্রমণটা কেমন যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। এই হচ্ছে মূল আকর্ষণ, মানে মূল আকর্ষণ বলতে চলে ম্যাল মার্কেট। মার্কেটটা কিন্তু এখন পুরোপুরি ভানু ভবনের সামনে তোমরা দেখতে পাবে। আর আগে যে নেহেরু রোড বা গান্ধী রোডটি ছিল, সেই রোডেই কিন্তু এই স্ট্রিট ফুডগুলো বিক্রি হতো। বাট এখন কিন্তু একদমই এখানে নিয়ে চলে এসেছে, বেশ ভালোই করেছে। মানে ওই রাস্তাটাকে ভিড় থেকে একটু আলাদা করতে চেয়েছে এবং এই জায়গাটাকেও একটু জমজমাট করে তোলার জন্য বেশ দারুণ কিন্তু। দেখো বেশ ভালোই জমজমাট হয়ে উঠেছে এবং বক্সও বাজছে, বেশ দারুণ জমজমাট মুহূর্তটুকু কাটবে এই সন্ধ্যের টাইম। রাত হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। তার আগে একটু ম্যাল আমরা ঘুরে এসেছিলাম, সেটা তোমাদের মাঝে তুলে ধরেছি। যাই হোক, আমরা ডাইনিং এরিয়ায় পেয়ে গেছি আজকে আমাদের মেনুতে, মানে এই পুরোপুরি এটা কিন্তু প্যাকেজে রয়েছে। হ্যাঁ, রুটি, তার সঙ্গে চিকেন দো পেঁয়াজা রয়েছে, এর সঙ্গে এদিকে রয়েছে চানা মশলা। এটা কিন্তু প্যাকেজের বাইরে রয়েছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর এটা আমরা এখন খাওয়া দাওয়া করবো, আশা করি বেটারই হবে বা টেস্ট হবে খুব। এই হচ্ছে রুটি, রুটিগুলো বেশ সফট হয়ে রয়েছে, দেখো। আচ্ছা, একবার একটা বাইটই হয়ে যাক, চলো হয়ে যাক। দারুণ হয়েছে, দারুণ। তোরা নিয়ে নে, তারপর সত্যি কথা বলছি বস, এই সাথে ভাগ হবে না। এই হচ্ছে এনাদের এই রিসেপশন এরিয়া, বেশ দারুণ ভাবে কিন্তু সাজানো রয়েছে, দেখো, ঠিক আছে। এবং এটি ডাইনিং এরিয়াও রয়েছে। আর এই হচ্ছে দিদি, নমস্কার দিদি। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম রূপা মন্ডল। ওকে, আপনাদের হোটেল নেম? হোটেল সীমা। ওকে, এই চকবাজার যে মেন বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে আপনাদের এই হোটেল?
হোটেল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যে কেউ দেখতে পাবে আমার ওকে, মানে এতটাই কাছে রয়েছে, এতটাই তাহলে আসাটা একদমই খুব সহজ, মানে একদমই। শেয়ার গাড়ি হোক বা বাসে হোক হুম। খুব সুন্দরভাবে চলে আসতে খুব পারবে। সুন্দর। আচ্ছা, আপনাদের টোটাল কতগুলি রুম রয়েছে হোটেলে? আমার 10টা রুম রয়েছে। 10টা রুম রয়েছে। যদি কোনো কাপলস আসে হুম। এক্ষেত্রে অ্যালাউ রয়েছে? অবশ্যই, আচ্ছা, তবে অবশ্যই ম্যারিড হতে হবে, রেজিস্টার্ড মানে- থাকলে কোনো অসুবিধা নেই। ম্যারিড হতেই হবে ইয়া ডকুমেন্ট? হ্যাঁ, এটাই তো বললাম, কোনো ডকুমেন্টস যদি তাদের ভ্যালিড থাকে অ্যালাউ করুন। আচ্ছা, ডকুমেন্ট ভ্যালিড হলে অ্যালাউ রয়েছে, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে যে কাপলসদের যে রুম, মানে সিঙ্গেল রুম, ওই রুমের প্রাইস কি রয়েছে? ওই রুমের প্রাইস আপাতত যদি শুধু লজিং নেয় সেক্ষেত্রে 1200 রেখেছি। বলো। যদি কোনো কাপলস আসে সেক্ষেত্রে আমরা পার হেড হিসেবে 700 এর মধ্যে ফুডিং লজিং দুটো প্রোভাইড করব। ফুডিং এর মধ্যে থাকবে ব্রেকফাস্ট থাকবে, আর স্ন্যাক্স থাকবে, সন্ধ্যাবেলা চা বিস্কিট, আর রাত্রিবেলা ডিনারটা প্রোভাইড মানে করব। 3 বেলা দিচ্ছ? 3 বেলা খাবার। ওকে, মানে 700 টাকার মধ্যে 3 তিন বেলা বেলা খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাই তো? আর যদি কেউ দুপুরেরটাও নেয় এক্ষেত্রে কি রয়েছে? সেক্ষেত্রে 900, আচ্ছা। সেক্ষেত্রে ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যাবেলা চা আর একটা স্ন্যাক্স কিছু থাকবে, ভেজ পকোড়া বা কিছু, ওকে, আর রাত্রে ডিনার। রাত্রে ডিনার হবে, মানে চিকেন কি থাকবে কি? অবশ্যই চিকেন থাকবে রাত্রের ডিনারে। আচ্ছা, আর দুপুরেরটা? দুপুরে মাছ থাকবে। মাছ থাকবে, মানে নানান টাইপস রয়েছে, হ্যাঁ, মানে সেটা ডিম যদি নিলে কেউ ডিম। চায় সেটাকে Okay, okay. অপশনাল চেঞ্জ করতে পারে। আমার মতে দুপুরটা অ্যাকচুয়ালি সবাই ঘুরতে যায়, এই জন্য হ্যাঁ, দুপুরেরটা। দুপুরের ওই জন্য একটু আমিও কম রেখেছি, 700 এর মধ্যে ওটা আচ্ছা, রেখেছি। ঘোরার জন্য কি গাড়ির ব্যবস্থা রয়েছে? অবশ্যই গাড়ির আচ্ছা, ব্যবস্থা এক্ষেত্রে রয়েছে। প্রাইস কেমন কি রয়েছে যদি আমি লোকালে এই যে 10 পয়েন্টটা করি? সেক্ষেত্রে আপনার 4000 এর মধ্যে পুরোটা হয়ে যাবে। এবার যদি আপনি কিছু এক্সট্রা অ্যাড করেন, মানে যেমন রক গার্ডেনের জন্য এক্সট্রা চার্জেস নেওয়া হয়, সেটা অ্যাড হবে ওর মধ্যে। ওকে, Rock মোটামুটি garden হলে। কতদিন লাগে দার্জিলিং ভ্রমণ করতে হলে? 3 দিন হলে টোটালি দার্জিলিং 3 দিন, মানে 2 নাইট 3 ডেজ? হ্যাঁ, 2 নাইট 3 ডেজ। ওকে, মানে এটাই হলো একদম পারফেক্ট দার্জিলিং, Perfect. মোটামুটি দার্জিলিং ট্যুরের জন্য। একদম। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন, কারণ যদি কেউ যোগাযোগ করতে চায়। 7980509675। ওকে, আর এই পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটাও কি অ্যাভেলেবেল রয়েছে এখানে? অবশ্যই, এটা আমার বারকাম রেস্টুরেন্ট, কেউ চাইলে এটাকেও ইউজ করতে পারে। আমার আলাদা করে বার এরিয়া রয়েছে, সেখানে সে বসে ড্রিঙ্কস নিতে পারে। ওকে, আর খাওয়া দাওয়া কি বাঙালি খাবার দাওয়া পাওয়া যাবে তো? অবশ্যই বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত কিছুটাই পাওয়া যাবে। এবং যারা আমার এখানে ফুডিং লজিং নিয়ে আসেন তারা আমার মেনু কার্ড দেখার পরে তারা সেটা চেঞ্জ করে আলাদা করে ফুডিংটা করে থাকেন। ওকে, তো অসংখ্য ধন্যবাদ।